আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো যদিও ভিডিওটা বেশ কিছুদিন আগের, যখন আমরা আমার দাদাবাড়িতে গ্রামে গিয়েছিলাম তখনকার ভিডিও। কারণ ফারহানের বার্থডের পর থেকে আমরা মা ছেলে দুজনই বেশ অসুস্থ, যার কারণে নতুন করে ভিডিও করা হয়নি। তাই ভাবলাম যে আগের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আর গ্রামের ভিডিওগুলো আপনারা খুব পছন্দও করেন। তো ওই দিন হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে বেড়াতে যাব, আর ওই দিন তারা শাশুড়ি জামাই মিলে যে হাঁস জব করেছিল সেই হাঁসের গোস্ত রান্না করা হয়েছে, আর তার সাথে হচ্ছে গিয়ে চালের আটা, চালের গুঁড়োর হচ্ছে গিয়ে রুটি। তো দুপুরবেলা আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিচ্ছিলাম, যেহেতু ঘুরতে যাব। পাই কি হয়েছে? ময়লা? তুমি গিয়েছো কেন ওইখানে? দেখি পা কাদা। ইচ্ছি, দেখো তো, এখন সবাই তোমাকে পচা বলবে। যাও, যাও ঢুকো। তো আমরা রেডি হয়ে ঘুরতে বের হয়ে গিয়েছি, আর আমার কাছে আমাদের ঘুরতে যাওয়ার তেমন কোনো ভিডিও নেই। আপনাদের ভাইয়ার ফোনে যতটুকু ছিল টুকটাক তাই নিয়ে একটা ভিডিও করলাম। আর জায়গাটা এত সুন্দর ছিল, মূলত আমরা সুন্দরবনের দিকে যাব, যেহেতু আমাদের বাড়ি থেকে সুন্দরবন বেশ কাছে। তো ওইখানেই যাচ্ছিলাম, হরিণঘাটা নাম, পাথরঘাটাতে। যারা ওইখানকার আছেন তারা চিনবেন। আর এগুলো হচ্ছে মাছ ধরার বড় বড় ট্রলার, আর এত সুন্দর লাগছিল দেখতে, কী বলবো। আর আমাদের যেতে বেশ দেরি হয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রেডি হওয়ার পরও আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, যার কারণে যেতে যেতে প্রায় বিকেলের একটু বেশি হয়ে গিয়েছে, যার কারণে বেশি দূর যেতে পারিনি আমরা। তো তারপর এখান থেকে আমরা অন্য একটা জায়গায় চলে গিয়েছিলাম। আর এই তো চলে এসেছি। এখানটা অনেকটা হচ্ছে গিয়ে কি বলবো, কাছে গেলে মনে হয় যে আমরা কোনো সমুদ্রের ধারে এসেছি। এত সুন্দর জায়গাটা। সন্ধ্যা প্রায় হয়ে আসছিল, বাট বেশ ভালো লাগতেছিল। তো যেহেতু আমরা হরিণঘাটাতে বেশিক্ষণ সময় থাকতে পারিনি, তো তার জন্য আমরা এখানে চলে এসেছিলাম। আর ফারহান এখানে বাচ্চাদের বল খেলা দেখে ও চলে গিয়েছিল বল খেলবে বলে। তো আমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, এই আর কি। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, বেশ ঠান্ডা ছিল, যার কারণে ঘুরেও আমরা বেশ মজা পেয়েছি। তো এখানে আবার আম্মু জিজ্ঞেস করতেছিল ফারহান কোথায়, তো আমি আবার একটু দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর ছিল। আর ওদিকে হচ্ছে কি আমার চাচাতো ভাই ওর ওয়াইফের ছবি তুলে দিচ্ছিল। আর দেখেন কত সুন্দর জায়গাটা, এত ভালো লাগতেছিল। সবাই মিলে ঘুরতে এসে ওরকম ভিডিও করা হয়নি, কারণ ভাই বোন সবাই মিলে মজা করতেছিলাম, ঘুরতেছিলাম, এভাবেই সময় কেটে যাচ্ছিল। আর ফারহান তো এই যে তার আপুর সাথে কি দুষ্টুমি, ওর সব থেকে বেশি মজা করেছে। আর বাচ্চারা আনন্দ করলেই কিন্তু বাবা মার ঘোরাফেরা, আনন্দ, খাওয়া দাওয়া সব কিছুতে পরিপূর্ণতা পায়। তো যাই হোক, আজকের দিনটা সব মিলিয়ে আমাদের বেশ ভালো কেটেছে। তো তারপরে হচ্ছে কি এখানে আমরা পেয়ারা মাখা খেতে এসেছিলাম। তো ভাইয়া বলতেছিল যে তার পেয়ারা মাখা সব শেষ। তো এটা নিয়ে আমরা আবার হাসাহাসি করতেছিলাম যে এত কম পেয়ারা নিয়ে কেন এসেছেন। তো এই আর কি। তো এই তো খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমাদের বাড়িতে যেতে প্রায় অটোতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবে।